রাখেন। এটাও রাখেন, এটাও রাখেন, এটাও রাখেন, এটাও রাখেন, এটাও রাখেন, ধরেন। আপনাকে মারবো? এটাও রাখেন। এটা কি বাবা? ওজন মেশিন? নামো তো। 5 টাকা? ওজন মাপবো? কে ওজন মাপে নাই কেউ এখনো? হ্যাঁ, এখনো মাপে নাই, তাই নাকি? বসছেন কখন? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কেউ ওজন মাপে নাই? আল্লাহ, কি বলে? ওজন ওজন মাপো, তাড়াতাড়ি মাপো, তাড়াতাড়ি মাপো। ব্যাগ উঠাও। তুমি কি পাগল নাকি? তুমি ব্যাগ সহ ওজন মাপো? তুমি কি ওজন মাপো না এখনো? ওজন মাপো। কত কেজি? 61। এই 1 ঘন্টা কি একজন মাপলো মাত্র? প্রথম? বাসা কোথায়? ছেলে সন্তান কেউ নাই? হ্যাঁ, তা আপনার এই অবস্থা কেন? রাস্তায় বসে আসছে কেন তাহলে? হ্যাঁ, দেখে ছেলেরা দেখে নাই? ছেলেরা দেখে না? ছেলে ছোট আর মেয়েরা? কয় ছেলে কয় মেয়ে? 3 মেয়ে 1 ছেলে। ও, 1 ছেলে, আলহামদুলিল্লাহ। ছোট ছেলে? তো সংসার চলে কার উপর? আমি এত ডিউটি করি, ছোট একটা ডিউটি করি। আপনার বাগান আছে, বাগান টাকা চাকরি আপনি করেন? হ্যাঁ, আর করি আল্লাহ দিন, আল্লাহ দিন। মানে যখন যেই কাজে যেই কাজ পান সে কাজে দৌড় দেন, এভাবে আর কি? ডাক দিলেন গেলাম, 50 টাকা 100 টাকা দিলেন করলাম। 50 টাকা 100 টাকা বিনিময়ে কাজ করে দেন? হ্যাঁ, ও দিয়ে মেলা দেয়। ওটাই মেলা টাকা? ওটাই আমার কাছে মেলা নেয়। ওরে আল্লাহ, কি বলে? আমার এই যে বসি, কতজন 20 টাকা দেয়, আবার কতজন ধরা মায়া করে 50 টাকা দেয়। তো এই যে 1 ঘন্টার মধ্যে যে কোনো মানুষই নাই? আবার হঠাৎ করে আবার একজন 50 টাকা দেয় প্রতিদিন? দেখ যাক, চলবো করে। ওই যে বউ আছে, আমি সওয়াল আছে। বউ আপনি সওয়াল? হ্যাঁ, না যে আল্লাহ দিন খারাপ নেই, তাহলে দিন ভালো নেই আল্লাহ? আল্লাহ ভালো নেই। এই হাজার হাজার সুখ আল্লাহ, এই হাজার হাজার সুখ দিচ্ছেন আপনাকে। এটাই আপনার সুখ? এটা হাজার হাজার সুখ? হাজার হাজার সুখ আমার। মাশাআল্লাহ। উনি দেখেন যে আমরা যেমন আমাদের বাগানে কাজ করার জন্য মানুষ খুঁজে পাই না, 150 টাকা দিয়ে অনেক মানুষ নিয়ে এসে কাজ করার জন্য, এরকম কাজ পেলে উনি সাথে সাথে দৌড় দেয়। এই সামান্য ইনকামে যেমন 1 ঘন্টা হয়ে গেছে, আপনি কেউ উঠে নাই, আমরাই প্রথম। 1 ঘন্টা হয়ে গেছে, কেউ এখনো ওঠে নাই, আমরাই প্রথম। তার উনি প্রথম। আচ্ছা আচ্ছা, তাতেই উনি দেখেন, উনি বলতেছে যে আল্লাহ আমাকে হাজার হাজার সুখ দিছে। অনেক সুখ আপনার? আমার না সুখ নাই, আমার অসুখ নাই। আল্লাহ এই আমি সুখ। হ্যাঁ, বুঝতে, আপনার অসুখ নাই কোনো? এই যে আপনি বুঝতে পারছেন যে আমাদের যে আল্লাহ পাক শারীরিকভাবে সুস্থ রাখছে, এটাই সব থেকে বড় সুখ। হ্যাঁ, এটাই মনেকে বোঝাতে চাই যে আসলে আপনার জব নাই, আপনার কাজ নাই, আপনার টাকা নাই, সব সাবজেক্ট বাদ, আপনাকে তো আল্লাহ পাক শারীরিকভাবে সুস্থ রাখছে। আপনি সুস্থ মানে একদিন টাকা ইনকাম করতে পারবেন, এক কাজ না হলে আরেক কাজ করতে পারবেন। এখন আপনার দুনিয়া ভরা আপনার অসুখ, পুরো শরীর ভরা শুধু অসুখের অসুখ, তখন আপনি টাকা দিয়ে কী করবেন? যদি আপনি অসুস্থ থাকেন, সেই টাকা আপনি উপভোগ করতে পারবেন না? যেটা মন চায় সেটা খেতে পারবেন? পারবেন না। এখন আপনার চাকরি নাই, আপনার কোনো কাজ নাই, আপনার কোনো টাকা নাই, বাট আল্লাহ পাক আপনার শরীর পুরোটাই সুস্থ দিচ্ছে, আপনাকে সুস্থতা দান করছে, আপনি যে কোনো একটা কাজ করতে পারবেন। এখন টাকা নাই, কালকে ইনকাম করতে পারবেন, কালকে নাই পরে ইনকাম করতে পারবেন। এখন আপনার চাকরি নাই, কয়েকদিন পর আপনার চাকরি আসতেও পারে, চাকরি না আসুক, আপনি অন্য কোনো কাজ করবেন আপনার শক্তি দিয়ে, আপনার মেধা দিয়ে। তাহলে আমাদের সর্বপ্রথম হলো আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করতে হবে। সেটা হলো আমার শরীর সুস্থ, আল্লাহ পাক আমাকে সুস্থভাবে দুনিয়াতে প্রেরণ করছে, এখন আমি সুস্থ আছি। ঠিক বলছি না? এটা অনেকে আমি নামাজ কালাম পড়তেছি, তাই আল্লাহ কবুল করুক না করুক, নামাজ কালাম পড়তেছি, রোজা খাইতেছি, আর এটা বসে থাকি। মানে আল্লাহ পাক কবুল করুক না করুক, একদিন না একদিন তো কবুল করবে, এটা আপনার বিশ্বাস আছে? হ্যাঁ, দেখেন ওনার কথা কত সুন্দর যে আল্লাহ পাক কবুল করুক আর না করুক, আমি নামাজ কালাম পড়ি, একদিন না একদিন
আল্লাহ পাক ভালো জানেন যে আমার কোন সেজদাটা আল্লাহ পাকের পছন্দ হয়ে যাবে। কেউ বলতে পারে? আমরা কেউ বলতে পারবো? বাট আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা নামাজ ছাড়বো না। বলা তো যায় না আল্লাহ পাক কোন সেজদাটা উনি গ্রহণ করে নেন, কোন সেজদাটা আল্লাহ পাক পছন্দ করে ফেলে, বলা যায়? সেই সেজদার উসিলায় আমাদের সারা জীবনের নামাজ কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা অনেকে বলি যে ওর তো নামাজ হয় না, বা আমার তো নামাজ হয় না, আমার তো নামাজ হবে না, আল্লাহ পাক কবুল করবে না। কথাই কয়, হ্যাঁ। এটা ভুল। অনেকে বলেন আঙ্কেল, বাট এটা কি? এটা ভুল। আপনি চেষ্টা করে যান। বলা যায় না আল্লাহ পাক আপনার কোন সেজদাটা খুব পছন্দ করে আপনার সারা জীবনের সব সেজদা গ্রহণ করে নেয়, বলা যায়? না, বলা যায় না। আল্লাহ সব করতে পারে, আল্লাহ সবই করে হয়। তবে আল্লাহ আমার খুব সুখী রাখছে। উনি এখনো বলতেছে আল্লাহ আমাকে সুখী রাখছে। আল্লাহ আমার খুব সুখী রাখছে। সবসময় বলেন? আমি মনে মনেও কই, আবার একলা একলাও কয় কয় আসি। আল্লাহ একটা কত সুখ চান। আমি যেমন সাথে রাত জল 2টা বাজে, রাত 2টা বাজলো, এলি হইলাম, আমাকে ধরবো না মারবো। টাকা বেশি হলে কিন্তু বিপদ। ঠিক বলছেন। আপনি যত সম্পদশালী আপনার বিপদ তত। হ্যাঁ, আর ওনার কোনো বিপদ নাই, কোনো ঝামেলা নাই, আর এই যে কোনো ভয় নাই। কি হ্যাঁ নাই কি আল্লাহ দুটো আমার বলে দোয়ারদার আছে, গোস্ত দোয়ার আমাকে ভালোবাসে, কিন্তু এমনি দেয় না, এমনি দেয় না, কিন্তু ভালোবাসে। বলে যে আমার 250 গ্রাম গোস্ত দেন। 200 টাকাতে 250 গ্রাম গোস্ত কিনছেন? হ্যাঁ, এই কয়দিন আগে। পরে আমাকে 250 গ্রাম গোস্ত দেন। ও না কিস্তিগুলো কমে দিল, খালি করলে যে 250 গ্রাম গোস্ত খাইব গিয়ে থুব কি ভালো কিন্তু হ্যাঁ, আটে দিস না, পরে আটে দেয় খালি গোস্ত। খালি গোস্তই দিছে। কত খুঁজ আছে না? খুশি আপনি? হ্যাঁ, খুশি না বলে। 250 গ্রাম গোস্ত কিনছেন 200 টাকাতে, তাতে আপনাদের খুশি? হ্যাঁ, ওরে আল্লাহ, এই মানুষটা তো খুবই অমায়িক। আটে দিস না, বলে যাও আটে দিস না, আটে দেয়ও না, এই তো হার হারা যায় নাই। আটে দেয় না। আপনাকে 200 টাকা কে দিছিল? আল্লাহ দিছে? এই যে ওদের মাফি তো, ওদের মাফি। না, আপনি প্রথম বললেন যে আল্লাহ দিছে। হ্যাঁ, আল্লাহ দিছে, হ্যাঁ। আল্লাহ তো দেয়, আল্লাহ ছাড়া মানুষের কাগজ আছে, আল্লাহ তো দেয়। হ্যাঁ, সুন্দর, বুঝতে পারছি। বসে থাকি না তো। আল্লাহই দেয় আমাদের সকল কিছুর ব্যবস্থা, উনি করে দেয় আমাদের মাধ্যমে আর কি। হ্যাঁ, হ্যাঁ, না, শরীর সুস্থ আছে, সব জায়গায় কাম করি, সব জায়গায় কি করি, সেই জায়গায় আল্লাহ চালাইতেছে। আল্লাহ বিয়া দিছি, তারপরে আজগার করি। আল্লাহ পাক আপনাকে বাঁচায় রাখুক, আপনাকে কবুল করুক। আপনার কথা অনেক সুন্দর যে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছে, এটার জন্য আমি অনেক খুশি, সুখী। আমি ওজন মাপবো বাবা? মাপে? তাহলে একজন হয়েছে না? একজনের, আমি মাপলে কয়জন? হ্যাঁ, 5 টাকা করে। 5 টাকা করে কম দিলে হয় না? আর না দিলেও অসুবিধা নেই, আমার আল্লাহ হইতে না দিলে অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নেই, বুঝেন? না দিলেও অসুবিধা নেই। এত বেশি দেখা কেন? আমি তো দেখ, এই আমার ওজন কমে না কেন কবির? ওজন তো দিন দিন বাড়ে, কারণ কি? 2 কেজি বাড়ছে মনে হয়। আল্লাহ জানে, আল্লাহ। তাহলে কত হয়েছে? 10 টাকা। 10 টাকা। ভাঙটি দেন। না, বাকি নাই, আমার কত টাকা আছে দেখি? এই যে মাপেই নেই কেউ, এখন তো কেউ মাপে না। 1 ঘন্টা জহরে নামাজ পড়ে আসি, এই যে এটি আছে। এখনো কেউ মাপে নাই? তাহলে এই টাকা কিসের? এই ওর কাজগার মাপতে হেঁটে ও মানে ভাঙটি টাকা রাখছেন? গতকালকে মাপছে, এটা ভাঙটি টাকা রাখছেন, হেঁটে নিয়ে আসি। বাসা থেকে নিয়ে আসছেন। তাহলে এটা ভাঙটি পাবো কোথায়? আমার তো ভাঙটি নাই। আমার কাছে নাই। দেখেন, আপনি দেখেন, আমারও কোনো ভাঙটি টাকা নাই, দেখেন। অন্য দিন দিয়ে, অন্য দিন দিয়ে, হ্যাঁ, অন্য দিন। অন্যদিন যদি না আসি বাবা। আমি দাবি ছেড়ে দিলাম। দাবি ছেড়ে দিচ্ছেন? না, আপনি একটু দেখেন, একটু দেখেন, আমার কোনো ভাঙটি নাই। দেখছেন? আছে? আছে? কোনো ভাঙটি নাই। তাহলে কি করব? তাহলে অন্য দিন দিয়ে। অন্যদিন যদি না আসা হয়? আর নাই। হ্যাঁ, চলে যাব? আর নাই। রাখেন এটা, হ্যাঁ, রাখেন। রাখলো। হ্যাঁ, তুই বাইরে। ছেলেকে ধরেন। রাখেন। কত দিলেন আমার? হ্যাঁ, হ্যাঁ, সত্যিই দিছি, না, এগুলো তো কেউ কয় না। কে দেয়, কে দেয়, তো কয় না। সত্যিই দিছি, হ্যাঁ? সত্যিই দিছি। খুশি? হ্যাঁ, খুশি মানে 500 টাকা। খুশি হবো না। আল্লাহ জানি শরীর ভালো রাখে, দোয়া করি। 500 টাকা পাই এত খুশি? আর খুশি না, আল্লাহ। এটাও রাখেন, হ্যাঁ? এটাও রাখেন, এটাও রাখেন, এটাও রাখেন।
ধরেন, আর তো মারবেন না। আপনাকে মারবো? এটাও রাখেন। কয়টা হয়েছে? আর আছে ভিতরে? হুম, 2000 না 2500 কত হয়েছে? এটাও রাখেন। 3000 এটা কার জানেন? আপনার? আমার দিলার হ্যাঁ। আপনি তো কি বলছিলেন যে আল্লাহ তো সব দেয়, আমরা তো ছিলাম, আমরা তো কিছু না। আল্লাহ আমার খুব সুখে সুখে চালাইছে। আল্লাহ সব দেয় বলছেন না? হ্যাঁ। এটা আল্লাহ আপনাকে দিছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য রিজিক আল্লাহ পাক পাঠাইছে আপনাকে। আপনার কথাই রাইট, যে আমাদের যা অবস্থা হয় সব আল্লাহ পাকই দেয়। হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট উছিলাই। তাহলে এটা হলো আপনার রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে। আমি কি আসি বাড়ি টাকা রেখে আসবেন টাকা কি আসি এখনই? কারণ কি, পরে যান? না কারণ কি, চুরি হয়ে যাবে তাই? না চুরি হবো না, বোরকা কি আসি। খুশি হবে? আচ্ছা বাবা, আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক বাবা, আসি। হ্যাঁ, চলো কবির। ওনাকে প্রথম 500 টাকা দিয়েছি, উনি বলতেছে সত্যি দিচ্ছেন তো?